প্রকাশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি, সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিও দেখে তৎপর পুলিশ, বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, বন্দুক হাতে তৃণমূল নেতার দাদাগিরি, পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মনসুর রহমান নামে এক ব্যক্তি গতকাল রাতে এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল, সন্ত্রাস সৃষ্টি করছিল এলাকায়। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিও নজরে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। তারপরই পুলিশ মনসুরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনসুর রহমানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ধৃতকে এদিন রবিবার 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল আদালতে পেশ করা হয়। এদিকে এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূল পায়ের মাটির জমি হারিয়েছে। আমরাও দেখলাম অস্ত্র হাতে নিয়ে একজন মানুষ এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য হয়তো দেখাচ্ছে। তো এটা তৃণমূলের কালচার। তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হরিশ্চন্দ্রপুরে ভরাডুবি হয়েছে, ভোটে এমপি ভোটেও ভরাডুবি হয়েছে। এই আগামীতে 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে এদের 26শে ভোটে। সে তো অনেক দিন থেকে আমরা কংগ্রেসিরা আগে থেকেই বলি, বিজেপি আর তৃণমূল সবসময় এক জায়গায় মিলে এরা কাজ করে। বিজেপির বিহার থেকে বিজেপি সরকারিদের সহযোগিতা করছে, আর বাংলায় এরা অস্ত্র নিয়ে আসছে। অস্ত্র নিয়ে এসে এলাকায় সন্ত্রাস তৈরি করবে। আগামীতে 26শে ভোটে এলাকায় এদের থেকে মুখ ফিরিয়েছে। বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি করছে, বিধানসভার আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে। চারিদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। আপনারা জানছেন যে আজকে তৃণমূলের উৎপত্তি কংগ্রেস থেকেই হয়েছে। যেটা কংগ্রেস সেটাই তৃণমূল। আজকে সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে, তৃণমূলই ছড়াচ্ছে, আর বাকি কেউ ছড়াচ্ছে না। তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিমবাংলাকে, জনসাধারণ দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে। আপনারা দেখছেন আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? এটা কে করছে? যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগুলো কাজ হচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে, এই জন্য এগুলো করছে ভয় দেখাবার জন্য। এগুলো হচ্ছে এখন টেলার। সামনে যেহেতু ইলেকশন আছে, এই জন্য এগুলো আছে। আজকে যদি প্রশাসন যেভাবে কাজ করছে এবং আরও একটু সতর্ক হিসাবে কাজ করে বাড়ি বাড়ি যদি সার্চ করা যায়, প্রচুর অস্ত্র পাওয়া যাবে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই তৃণমূলের বক্তব্য। এই রাজ্যে পুলিশ প্রশাসন সক্রিয়, তাই কোনো দুষ্কৃতী ছাড় পাচ্ছে না, এমনটাই জানালেন তৃণমূল INTTUCর ব্লক সভাপতি সাহেব দাস। এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ, আমাদের প্রশাসন কীভাবে সজাগ, কতটা সজাগ এখানে বোঝা যাচ্ছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা আমরাও দেখলাম এবং তাকে যে অ্যারেস্ট করেছে সেটাও শুনে খুব ভালো লাগলো। যে অভিযুক্ত যার ভিডিওটা ভাইরাল হয়েছে, পুলিশ কিন্তু তাকে অ্যারেস্টও করেছে। এগুলো বিরোধীদের, কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেয়। 2-1টা পঞ্চায়েত পেয়েছে, এরা লাফালাফি করছে। আগামী 26শে ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে, পায়ের নিচে এদের মাটি নেয়। এগুলো করে কিছু হবে না। আর ওরা নাকি আমাদের দলের উপরে আঙুল তুলছে। সর্বপ্রথম আমি বলে রাখি যে গত উপনির্বাচনে 6-6 কিন্তু তৃণমূলই হয়েছে। তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না। মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এগুলো কংগ্রেসের পায়ের নিচে মাটি নাই বলে এরা সন্ত্রাস তৈরি করে এইসব এরা করতে চাইছে। এগুলো লাভ হবে না। যাকে গ্রেপ্তার করেছে সে তো কংগ্রেসের লোক। এগুলো করে এরা এলাকায় এলাকায় সন্ত্রাস তৈরি করে মানুষকে একটু আতঙ্কিত করতে চাইছে। তবে এগুলো করে তারা কোনো কিছু করতে পারবে না। পুলিশ এবং প্রশাসন আমাদের একদম সজাগ। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আইনের পথে চলবে, আইনের কাজ করবে।
সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখন দেখার বিষয় তদন্ত কোন দিকে এগোয় আর কারা কারা জড়িত রয়েছে এর পেছনে তাও সামনে আসে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।